বাংলাদেশি পাচারকারীর হাতে আটক ভারতীয় জওয়ান, কি বল? পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশের যে বর্ডার সবসময় উত্তেজনাপ্রবণ, বহুবার এরকম হয়েছে। এখানে পাচারকারীদের এত সাহস বেড়ে গেছে, তারা বহুবার গ্রামের লোকেদের উপর অত্যাচার করে, আর আমাদের বিএসএফ জওয়ানদের সঙ্গেও এরকম ব্যবহার করেছে। কিন্তু ইদানিং আগের চেয়ে করা হয়েছে, কিছুদিন আগে গুলি চালিয়েছে, পাচারকারী মারা গেছে। আমার মনে হয় সরকারকে এইভাবেই করা হতে হবে, যাতে তারা বদমাশি করতে না পারে। আরএসএস বিজেপি এক নয়, মানুষের সেবার জন্য সংগঠন করা উচিত, টিকিট পাওয়ার জন্য নয়, মোহন ভাগবত বলছেন। আর এসে 100 বছর ধরে কাজ করে আসছে এখানে সমাজের সেবা, রাষ্ট্র নির্মাণ, ব্যক্তি চরিত্র নির্মাণের জন্য। তো তাদের কাজ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ইদানিং বিজেপি যেহেতু ক্ষমতায় আছে, অনেক আরএসএসের স্বয়ংসেবক বিজেপির মধ্যে আছেন, সেটা অনেক লোকের মধ্যে ভুল ধারণা হয়ে যায় যে এক, তা নয়। সংঘের এরকম অনুপ্রেরণাতে একাধিক সংগঠন চলে, বহু সংগঠন চলে, যেখানে সংঘের স্বয়ংসেবকরা গিয়ে রাষ্ট্র নির্মাণের কাজ করছেন সফলভাবে। তো আজকে যে জটিলতা তৈরি হয়েছে, তার জন্য সরসংচালককে বলতে হয়েছে এটা। আজ হুমায়ুন কবিরের দল ঘোষণার দিন, জোর কদমে চলছে মঞ্চ তৈরির কাজ, তৃণমূলকে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। ঠিক আছে, নির্বাচন আসছে, এই ধরনের অনেক ঘটনা ঘটবে, দল আসবে যাবে। উনি কী করতে চাইছেন আসলে সেটা লোকে বুঝতে পারছে না, ওনাকে ক্লিয়ার করতে হবে। বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি, ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দিল ভারত। ভারতকে সতর্ক হতে হবে, এবং যে ধরনের ভারত বিরোধী প্রচার চলছে ওখানে, আর জিগির তোলা হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ভারতকে আরও কড়া স্টেপ নিতে হবে। আমার মনে হয় সরকার সেটা শুরু করেছে। বাংলাদেশে যে পাট চাষ হয়, ভালো পাট হয়, তার বীজ আমাদের এখান থেকেই যায়। সরকার অলরেডি বীজ যাওয়া বন্ধ করে দিয়েছে, পাট নেওয়াও বন্ধ করে দিয়েছে। এরকম আরও ধীরে ধীরে অনেক কিছু ব্যবসায়িক ব্যাপারে প্রতিবন্ধ লাগাচ্ছে। আর এতে বাংলাদেশেরই ক্ষতি হবে যদি তাদের মধ্যে এই ধরনের উত্তেজনা, ভারত বিরোধিতা বন্ধ না হয়। কিন্তু বাংলাদেশ থেকে তো মানে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে অনেকেই। না, প্রবেশ কেউ করছে না, বর্ডারকে সিল করেছে। হ্যাঁ, কিছু কিছু জঙ্গল আছে, নদী আছে, সেখানে খুব দুর্গম জায়গার জন্য সব জায়গায় পাহারাদারি সম্ভব হয় না। সেসব জায়গায় কিছু কিছু ওরা চেষ্টা করে, কিন্তু এখন শেষ দিন নাই, তার জন্য শুরু হয়ে গেছে।